আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো সাহিত্য পড়ি লিখতে শিখি। আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে প্রথম যে পরিচ্ছেদটি রয়েছে এই প্রথম পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই পরিচ্ছেদটির বিষয়বস্তু হলো কবিতা। কবিতা পড়ি এক। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি সব বয়সের মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়স থেকেই তিনি কবিতা ও গান রচনা করতে পারতেন। অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম। নিচে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেওয়া হলো। তোমরা প্রথমে কবিতাটি নীরবে পড়ো। পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে কবিতাটি আবৃত্তি করো। তো নিচের এই কবিতাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব নামক একটি কবিতা। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা এই কবিতাটি ভালো করে পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। তোমরা কবিতাটির অর্থ বোঝার জন্য এই শব্দের অর্থগুলোও পড়ে নিতে পারো। এখন চলো আমরা আমাদের কাজগুলো দেখে নিই। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এই কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো প্রথমে আমাদেরকে শিক্ষকের নির্দেশ অনুযায়ী কয়েকটি দলে ভাগ হতে হবে। এরপর কবিতাটি ভালো করে পড়ে কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করতে হবে। কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য দলে আলোচনা করে প্রশ্নগুলো আগেই কাগজে লিখে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কবিতাটি থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখে নিই। আমি তোমাদেরকে এখানে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি হলো আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি নিজেকে কার সাথে তুলনা করেছেন। উত্তরটি হলো সওদাগরের সাথে। এরপর সপ্ত মধুকর কোথায় ভাসবে। উত্তরটি হলো সাতসাগরে। এরপর এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে। সমুদ্রযাত্রার বিবরণ। কবি সওদাগর হয়ে কার দুঃখ ঘোচাতে চেয়েছেন। উত্তরটি হবে দেশমায়ের। কবি কি সত্যি সত্যি বন্যা আনার কথা বলেছেন। উত্তরটি হবে না, কবিতায় এমন করে অনেক কথা বলা হয়। এরপর কবির বেচাকেনা চলবে কোথায়। কবির বেচাকেনা চলবে বিশ্বজোড়া হাটে। আর সবশেষ কবি দেশমাতৃকাকে কি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। কবি দেশমাতৃকাকে রাজরানী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো বুঝে লিখি। আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। তো চলো আমি তোমাদেরকে এই কাজটিরও একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। আমি সাগর পাড়ি দেব কবিতাটি মাতৃপ্রেম ও দেশপ্রেমের কবিতা। কবিতায় মা ও স্বদেশ একাকার হয়ে আছে। কবি এখানে দুঃসাহসী সওদাগর হয়ে সপ্তমধুকর সাগরে ভাসিয়ে দেশান্তরে যেতে ইচ্ছুক। পথের সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর সমুদয় দেশ থেকে ধনরত্ন বোঝাই করে দেশে ফিরতে চান। এমনকি নিজ দেশের সম্পদ অন্য দেশে রপ্তানি করতেও চান। আর নিজের দেশে অভাবও মেটাতে চান অন্য দেশ থেকে সম্পদ আহরণ করে। কারণ কবির দেশমাতা বড় দুঃখী, বড় অভাবী। তাই মায়ের অভাব ও দুঃখ ঘুচিয়ে মাকে সুখী করাই কবির জীবনের একমাত্র ব্রত। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।